الانبیاء ہے ہمارا نبی، خاتم الانبیاء ہے ہمارا، سارے نبیوں کا آقا ہمارا، خاتم الانبیاء ہے ہمارا نبی، سارے نبیوں کا آقا ہمارا۔ چی لگی نا سروریاں، چی لگی خسرو بھی چی لگی نا سروریاں، چی لگی ہم فقیروں کو مدینے کی گلی اچھی لگی، اللہم دور تے تو زندگی بے رنگ تھی، بے کیف تھی، دور تے تو زندگی بے رنگ تھی، بے کیف تھی، ان کی کوچ میں گئے تو زندگی اچھی لگی، اللہم ایفیکٹ مارا نہ رکھا میں نہ جاؤں گا کہیں بھی در نبی کا چھوڑ کر، میں نہ جاؤں گا کہیں بھی در نبی کا چھوڑ کر، مجھ کو کوئی مصطفیٰ کی چاکری اچھی لگی، اللہم بسم اللہ الرحمن الرحیم، سبحان الذی اسری بعبده لیلا من المسجد الحرام الى سبحان اللہ، دی جس نے ہمارے دل کو جلا، سبحان اللہ سبحان اللہ، قرآن اٹھا کر دیکھ ذرا، معلوم تجھے ہو جائے گا، قرآن
ہے قول محمد قول خدا سبحان اللہ سبحان اللہ اے نام محمد صلی علی سبحان اللہ سبحان اللہ دی جس نے ہمارے دل کو جلا سبحان اللہ سبحان اللہ ہے قول خدا جن و بشر انا اعطینا کل کوثر ہے قول خدا جن و بشر انا اعطینا کل کوثر رب نے جو دیا کثرت سے دیا رب نے جو دیا کثرت سے دیا سبحان اللہ سبحان اللہ دی جس نے ہمارے دل کو جلا سبحان اللہ معراج کی شب معلوم ہوا عالموں کو تیری رفعت کا پتہ ہے قدموں کے نیچے عرش اولا ہے قدموں کے نیچے عرش اولا سبحان اللہ سبحان اللہ اے نام محمد صلی علی سبحان اللہ سبحان اللہ دی جس نے ہمارے دل کو جلا سبحان اللہ سبحان اللہ উপস্থিত 1,65,000 মুজিজার মধ্যে বৃহত্তম মুজিজা হলো রাসূল পাকের আরশ মুআত্তার মেহমান হওয়া সুবহানাল্লাহ আমি মুনিবের দরবারে শুকরিয়া আদা করছি আমার মত একজন গুনাহগার নালায়েক দীর্ঘদিন পর হলেও এই মাহফিলের মধ্যে এসে বসে দুটো কথা বলার সুযোগ পেলাম আল্লাহ যদি মেহেরবানি করে দয়া করে স্বল্প পরিসরে মোদ্দা কথাটা আমি টেনে আনবো ইনশাআল্লাহ আমি যা বুঝেছি তা উপস্থাপন করব আপনারা কি শুনতে রাজি কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো চলে যাবেন আধা ঘন্টা খানি বসবেন না আধা ঘন্টা আল্লাহ কবুল করুন তো নাত গেলে তো আর ওয়াজ না করলে চলতো আল্লাহ কবুল করুন মনোযোগ চাই ফাঁকে ফাঁকে আমি ছোট্ট ছোট্ট একটু মনোযোগের জন্য প্রশ্ন করব আপনারা না বুঝলে আমাকে প্রশ্ন করবেন আলহামদুলিল্লাহ বলবেন না সর্বাগ্রে যারা আমার ইউটিউব চার্জ করে ওয়াজ শুনে ফেলেছেন আজকে যখন এই বিষয়টা আমি পেয়ে গেলাম আপনাদেরকে মোবারকবাদ ধন্যবাদ দিচ্ছি আজকের এই মাস্টারহাটের শিকলবাহার কর্ণফুলী থানার অজস্র বাবারা ভাইরা এখানে এসে গেছে না আসাটা কম না আসে নাই কম খামোখা যারা আসেনি ধরতে হবে ওরা হিন্দু
ধরতে হবে বুদ্ধ, ধরতে হবে খ্রিস্টান, তাই না? খামোখা যদি মুসলমান বলি তাহলে মেয়েরা কারা? কথা বলতে হবে, কারা? মেয়েরা। যারা মুমিন পুরুষ ওরা কি আজকে ঘরে বসে থাকবে? কেন? কথা বলতে হবে। মেরাজুন নবী আমাকে দিলেন, মেরাজুন নবী মানলেই সেই মুমিন হতে হবে, ঠিক না? আপনাদের বিবেকের আদালত। আমার ওয়াজের সূচনায় আমার বিষয় নিয়ে প্রথম প্রশ্নের উত্তরটা দেবেন। আমাদের সভাপতি মহোদয়ের মনোযোগ আকর্ষণ করব। বাবারা, ভাইরা, সারা বিশ্বের চরাচর আল্লাহ নবী রাসূল কত বানাইলেন? 1,24,000 ইয়া তো 2,60,000, বেশি আর কম হতে পারে, ঠিক না? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যুক্তিকতার আদালতে বিবেক বুদ্ধির ফাংশনে প্রশ্নটা রাখতে চাই। মাইকের আওয়াজ যত যাচ্ছে নিশ্চিত মার বাবার সন্তানরা যারা আমার মাহবুবে মুস্তাফা নিয়ে কত বুঝলেন, আজকে জিজ্ঞাসার জবাব চাই। মৌলাই করিম 1,24,000 2,60,000 নবী আর রাসূল বানাইলেন। কর্ণফুলী থানার মাস্টারহাট শিকল বাহার জমিনে লোকের লোকারণ্য হয়ে গেল। ও মুনিব, একটিবার জিজ্ঞাসা করব, আল্লাহ মক্কি জিন্দেগির মধ্যে উম্মে হানির ঘর থেকে আমার মাহবুবে মুস্তাফাকে আরশ মুআল্লার মেহমান কেন বানাইলে? কোন নবী রাসূলকে আল্লাহ মেহমান বানায় নাই, আরশ মুআল্লায় ডেকে নেয় নাই। যুক্তিকতার নিরিখে আমার বাবা ভাইদের আদালতে, আপনাদের বিবেকের আদালতে প্রশ্নটা রাখলাম। এ আমার মুনিব, কোন নবী রাসূলকে আরশ মুআল্লার তুমি মেহমান বানাও নাই, আমার প্রিয় রাসূলকে কেন আরশের মেহমান বানাইলে? একজন উত্তর করুন। खुद खुदा कहता है सल्लू फिर भी तुम गाफिलून मोमिनो वाजिब है तुम पर इफ़ालू मा तुमारून अल्लाहुम्मा आपकी फरकत ने मारा या नबी, दिल हुआ गम छे दोबारा या नबी सलातुना। আসুন জগতের বন্ধুরা, সর্বপ্রথম মুনিবের দরবারে গেলাম। মৌলাই করিম, আমার ভাইরা, একই বাবার সন্তান, একই মায়ের সন্তান, আদম হাওয়ার পেট থেকে আমরা আসলাম। একই কোরআন, একই কাবা, একই নবী, আছে না নাই? কথা বলতে হবে বন্ধুরা, বাবারা। দাড়ি, পাগড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক, জিলা একই বরাবর। ও মুনিব, একই কাবা, একই খোদা, একই নবী, এত দ্বিধাদ্বন্দ্ব কেন? মারামারি কাটাকাটি কেন?
কেউ সুন্নি, কেউ ওয়াহাবি, কেউ খারেজি, কেউ রাফেজি, কেউ শিয়া, কেউ মুতাজিলা, কেউ আহলে কোরআন, কেউ আহলে হাদিস। মাওলা কোন বিপদগামী আমাদেরকে করলি? আমরা আহলে সুন্নাতুল জামাত কারো পৈতৃক সম্পত্তি নিয়ে আসছি না, আমাদের সম্পত্তি কেউ নিচ্ছে না। মাওলা আমরা কোন অপরাধকারী? আমাদের পক্ষে তুমি মুনিবাচো কি? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আমাকে বিষয় দিলেন বলে ঈদে মেরাজুন নবী, পৃথিবীর পবিত্র মেরাজুন নবী রাসূলের পাকের মেরাজের বিস্তারিত আলোচনা। কিসের বিস্তারিত আলোচনা? কয়েক বছর করলে তো শেষ হবে না বিস্তারিত আলোচনা। আমি প্রথম সূচনা করলাম এই মুনিব মাওলা আমার বাবারা ভাইরা নবী নিয়ে যারা গুত্তাগুত্তি করে আসে না নাই? আর একটু জোরে বলতে হবে। প্রথম প্রশ্ন রাখলাম বিবেকের আদালতে, যদি সত্যিকার মার সন্তান, সত্যিকার বাবার সন্তান হয়ে থাকো, একবার বিবেককে প্রশ্ন করো, এবার আমার সামনে আসো। সুবহানাল্লাহ। বুঝে না আসলে হয়তো বুঝে নাও, আর না হলে আমাকে বুঝাইয়ে দাও। এমনই দুনিয়ার কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার নবীকে কেন আরশের মেহমান বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এবার মৌলিকভাবে কিছু প্রশ্ন থেকে যায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের নবী মরনা জিন্দা? আরো জোরে, আরো জোরে। এমন দাড়ি, পাগড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক, ঢিলা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, কপালে দাগ, হাঁটুতে জট আছে না নাই? ওদের নবী নাকি? আরো জোরে। আর আমাদের নবী? ওদের নবী, আমাদের নবী। জগৎবাসীরা ঈমান আসেনি? মনোযোগ লাগবে। যারা বলে যে নবী মরা, ঈমান আছে? কোরআন কি মান্য হলো না অমান্য হলো? বন্ধুরা, বাবুরা, ভাইরা আমার, কোশমিনকারের জন্য আহলে সুন্নাতুল জামাত নবীকে মুর্দা বলে না। কি বলে না? মুর্দা বলে না। আমাদের নবী জিন্দা। কোরআন পক্ষে আছে না বিপক্ষে আছে? আল্লাহ পক্ষে না বিপক্ষে? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আজকে মেরাজুন নবীর বর্ণনা হবে, প্রশ্ন আর উত্তর। সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরা, যাদের গালের ফাড়া দিয়ে আমার মুস্তাফার মামলা মরা বলে আমার নবীকে সাব্যস্ত করে, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সুবহানাল্লাহ। কোরআনে আয়াত আছে না নাই? আমরা মানে কি মানি না? আমরাও মরবো কি মরবো না? ইন্নাকা মাইয়াতুন ইন্নাহুম মাইয়াতুন কোরআনে আছে না নাই? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা কোরআনে আছে না নাই? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন কোরআনে আছে না নাই? ওরে বন্ধুরা, অজস্র আয়াত মানুষের, মানবের, জীবের মৃত্যুর মামলায়, কিন্তু বন্ধু এই আয়াত কোরআনে আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা? আল্লাহ মিথ্যা বলতে পারে? ও বন্ধু, আমরা একটা আয়াত বাদ দিই নাই, সমস্ত কোরআনের আয়াতকে মেনে নিলাম। হেরফের কোথায়? বুঝের মামলায়। সেহেতু হযরত ডক্টর ইকবাল মরহুম রহমতুল্লাহ আলাইহি ইংরেজি শিক্ষিত হয়ে নবীর প্রেমের মধ্যে বিভোর হয়ে হেরমে পাকবি আল্লাহ বি কুরআন নবী সুবহানাল্লাহ। হেরমে পাকবি अल्लाह भी कुरान नबी कुछ बड़ी बात थी होते जो मुसलमान नबी कुछ आवाज दे बोलो ना सुभान। कलमा एक, नमाज एक, रोजा एक, हज एक, दाढ़ी एक, पागड़ी एक, टुपी एक, पांजाबी एक, मिसवाक एक आमादेर माঝে আনাগোনা আছে, কিন্তু একজন ঈমানওয়ালা আর একজন বেঈমান। একই মসজিদ, একই নামাজ, একই কালেমা, একই কোরআন, একই কাবা। আমার ভাই আমার ঘরে এক মায়ের সন্তান হয়ে
আমি বলি যে নবী জিন্দা, ভাই বলে যে নবী মরা। আবার কেউ প্রশ্ন করে নবী জিন্দা যদি হয় রওজা শরীফের মধ্যে অক্সিজেন দেওয়া আছে কিনা। আবার নবী যদি জিন্দা হয় কাবা শরীফ থেকে এখানে, মদিনা শরীফ থেকে এখানে কেমনে আসে? যদি এখানে আসে ওখানে রওজা শরীফ খালি, আর এখানে থাকলে রওজা খালি, রওজা খালি রওজায় থাকলে এখানে খালি। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আরে বাবারে, ছোট্ট একটি ম্যাগনেটের মামলা সারা বিশ্বের জমিনের মধ্যে একজন মন্ত্রী, একজন বক্তা, একজন ডিসি, একজন ভাই, একজন সাংবাদিক একবার আওয়াজ দিলে 1 কোটি যদি পৃথিবীর জগতের মধ্যে 10 কোটি যদি টিভির পর্দা হয়, ওখানে গিয়ে যদি একজন 1 কোটি, 10 কোটি, 20 কোটি হতে পারে। বন্ধু, আমার রসুল আর আমার মনিব মাওলা যিনি কুন ফায়াকুনের মালিক, বন্ধুরে সাধারণ একটি কুদরতের তৈরি ম্যাগনেটের মামলা যদি একজনকে কোটি বানাইতে পারে, আর আমার গৌসুল আজম পিরানো পীর দস্তগীর একটু করে ইঙ্গিত দিয়ে গেলেন মাগরিব নামাজের পরে রমজানুল মুকাররম শরীফে যখনই গেলেন, বন্ধু বড় খুশি। আমার ঘরে আজকে গৌসুল আজম ইফতার করেছে। বলে তুই পাগল কোথাকার, আমার গৌসুল আজম তো আমার ঘরে ইফতার করেছে। একজন বলে যে কি দুইজনেই তুই পাগল, আমার গৌসুল আজম আমার কাছে ইফতার করেছে। একই মুখ, একই ফেট, একই শরীর, কয়জন? 70 জন। কয়জন? আরো জোরে কয়জন? 70 জন। এখন মারামারি বেজে গেল, নামাজ শেষ হলো, আমার গৌসুল আজম ডাক দিলেন, এই আমার মুরিদান ভক্ত মুহিবরা এদিকে চলে আসো। যে গাছের তলায় যাই নামাজ নিয়ে আমি বসা আছি, উপরে গাছের দিকে তাকাও। এটা ছিল একটি বড়ই গাছ, নতুন গাছ, বড় বড় পাতা। ওই বড়ই গাছের প্রত্যেকটি পাতায় পাতায় আমার একজন গৌসুল আজম এক একটি যাই নামাজ নিয়ে বসা আছে। ওলি আল্লাহ পারে কি পারে না? তো ওলি আল্লাহর পাওয়ার বেশি না নবী আল্লাহর পাওয়ার বেশি? আরো জোরে বলতে হবে। ওলি ওলি হতো। আমার প্রিয় রাসূল এলান দিলেন, উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতদের মধ্যে এমন কতগুলো আলেমে দিনদার হবে যারা বনি ইসরাইলের নবীর মতন কাজ করবে। এখন আমার কথা ছুটে নাই, আমার বিষয়ের আলোকে প্রশ্ন রাখলাম একজন উত্তর দেওয়ার জন্য। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মাস্টারহাটের জমিনে শিকল বাহার এই কর্ণফুলী থানার অনেক মাহফিল আমি বলে দিয়েছি। আজকে বিবেকের কাছে, বিবেকের আদালতে আমার বাতিল ফিরকার ভাইরা, আমার নবী মরা, 1 নাম্বার সুন্নির সাথে সাংঘর্ষিক, 2 নাম্বার নবী বাপদাদার মতন। সুন্নিদের ঈমান হলো কারো মতন নয়। কবির মনোযোগ, বাতিল ফিরকার দাবি হলো নবী গায়েব জানে না, সুন্নিরা বলে নবী গায়েব জানে। সুবহানাল্লাহ। বাতিল ফিরকার দাবি হলো নবী গুনেগার, সুন্নিরা বলে আমার নবী মাসুম। বাতিল ফিরকার দাবি হলো নবী পাওয়ারলেস, আর আমাদের সুন্নিদের দাবি হলো নবী পাওয়ারফুল। সুবহানাল্লাহ। আরো জোরে। ওরে বিবেকের আদালতের কাছে প্রশ্ন রাখলাম, যত মা বাবার সন্তান একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, আল্লাহ 1,24,000 2,60,000 বেশি আর কম কোন নবী রাসূল তৈরি করে 800 আল্লাহর মেহমান বানাও নাই, আমার প্রিয় রাসূলকে কোন কারণে আরশের মেহমান বানাইলে? সুবহানাল্লাহ। আরো জোরে। আজকে মেরাজুন নবীর চ্যাপ্টার আল্লাহ নিজে এলান দিলেন, সুবহান, পুত পবিত্র, যার কোনো আইব নাই, যার কোনো ত্রুটি নাই। মাওলা এই কথাটা আগে বললে কেন? সুবহান না বলে আল্লাযী আসরা বিআবদি বলতে পারতে, বলে যে না না না, এই কথা বলার পিছনেও বিরাট রহস্য নিহিত আছে। বন্ধু, দুনিয়ার জগতের মধ্যে ছোট্ট বাচ্চা যদি এই স্টেজে দাঁড়িয়ে বলে আমি লন্ডন গেলাম, আমেরিকা গেলাম, ফ্রান্স গেলাম, জার্মান গেলাম, এই গেলাম সেই গেলাম, আছে না নাই? একজন যুবক উঠে বলবে, ওই ওটা হলম মারি না জানাস, ভুলভাল বিত্তে হতে হবে কিনা, হবু না হবু, একটু জোরে বলতে হবে। অবাজে যাতে ভালো লাগিব, গম নলায় দিব, মন দিব না, খালি এক্সিডেন্ট করিবেন না। আন্নলি শুনি হলে কেয়ার কসুরি না করে, হাতি না করে, আর করো সামনে কেনার বুঝতে না,
এটা নিশ্চয় দিন তো দরকার আছে বলে দিন দে ইমান শুদ্ধিকরণ আর বাতিল ফিরকার বাব্বাই ছেলে আল্লাহ আল্লাহ হতা হন না কেনা করি ও হুদা হন কারণে তুন নবীরে 1,24,000 নবী রসুল বানাই উন কি তোমার বন্ধু নহ না দুনিয়ার হন নবী রসুল রে আরশো আল্লাহর মেহমান না বানাইলে আর নবীরে কিনলে আরশোর মেহমান বানাই কেন বড় করে সুবহানাল্লাহ ইয়া হুদুর কেন কেন হবে ঠরার ভাল্লা লড়াচড়া করে দে উত্তর দিন না হইলে কিন্তু খবর আছে বাজে আল্লাহ কবুল করুক বন্ধুরা বাবারা পোস্টারটা রেখে শুরু করলাম সুবহান আল্লাহ তুমি পুত পবিত্র কেন বললে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ বলতে লাগলেন কেন বলবো না বলার পেছনে কারণ হলো ছোট্ট বাচ্চা 8-9 বছর 5-7 বছর 6-7 বছর যদি বলে আমি লন্ডন গিয়েছি আমেরিকা গিয়েছি ফ্রান্স গিয়েছি জার্মান গেলাম বলবে যে বেকুফ ছেলে কোথায় ওটা তো ডলার কই টাকা কই ইন্ডাস্ট্রি কত করলি জিজ্ঞাসার জবাব হবে না বলে যে মিথ্যা না আর যদি বলে আপন বাবা আপন ভাই আমার ছেলে যায় নাই আমার ভাই যায় আমি নিজেই নিয়ে গেলাম সুবহানাল্লাহ বলবেন না বুঝাছে না মনে হয় ছোট্ট বাচ্চায় বেহদা আমেরিকা গিয়ে তো গিয়ে দে সত্যি লন্ডন জার্মান জাপান গিয়ে দে সত্যি তো থেকেই দেন বাফে বড় করে সুবহানাল্লাহ হন না আর কেন বড় করে হন না আইনা বুঝুন আল্লাহ এলান দিয়ে রাখলেন এই কর্ণপুরের শিকলবার মাস্টার হাটের নারী পুরুষরা বাবা ভাইরা ঈমান তাজা কর আমার নবী যাই নাই উম্মে হানির ঘরে স্বামী চাদর পরে মাথার নিচে পায়ের নিচে টেনে দিয়ে আরামের বিশ্রাম প্রত্যেকদিন নবীর কাছে স্বামী চাদরের দরকার ছিল না আর যেদিন আল্লাহ মেরাজ ঘটাইবে ওই দিন বলে যে উম্মে হানি চাচাতো বোন রে আমার স্বামী চাদরটুকু তোর লকার খুলে দে সুবহানাল্লাহ উম্মে হানি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ কি মামলা আমার লকারে স্বামী চাদর আছে আপনি জানেন কেমন করে সুবহানাল্লাহ বলবেন না নবী গায়েব জানে না নবী গায়েব জানে না যারা একবার বলবে সাথে সাথে ঈমান ক্যান্সার তার সপক্ষে কোরআন আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এলমে গায়েব অদৃশ্যের জ্ঞান আমি কাউকে শিখাই না ইল্লা মান ইরতাদা বন্ধুরে বিশ্ববাসীরা জেনে রাখ শুনে রাখ আমার মাহবুব নবী যার উপর আমি কোরআন নাযিল করলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আমার নবীর উপরে অন্য কোন নবী আর রাজি নাই আমি আল্লাহ এত সন্তুষ্ট আমার নবীর উপর ইয়া রাসূলুল্লাহ আমি এত শান্তি এত সন্তুষ্ট হলাম আমার আল্লাহ ঘোষণা দিলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনি যা চাইবেন আমি তা দেব সুবহানাল্লাহ উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ তাহলে আমার নবীর উপর আর কোন সমস্যা আছে আপনি যা চাইবেন ওয়ালা সাউফা অনতি বিলম্বে আপনাকে আমি দান করব ইউতিকা দিয়ে দেব ফাতারদা রাজি হয়ে যাবেন সুবহানাল্লাহ বলেন না আবার আমার নবীর সুযোগ বুঝে সুন্নিদের কোনো ভয় নাই এলান দিয়ে দিলেন ছাগল ধরতে গেলে মূত্র ত্যাগে ধরতে হয় আল্লাহ কত দেবে কেমন দেবে আমার রাসূল আল্লাহ এলান দিয়ে রাসূল আপনি যা চান নবীও দেরি করেন নাই তাফসীরে কবিরের মধ্যে ইমাম রাজি রাহমাতুল্লাহ স্পষ্ট হাদিসে পাক দিয়ে দিলেন ওয়াল্লাহি ইজান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এ মুনিব মাওলা অতক্ষণ পর্যন্ত আমি রাজি হব না সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত কর্ণফুলী থানার শিকলবাহার মাস্টার হাটের একজন নারী পুরুষ যদি জাহান্নামে থেকে যায় আমি মুস্তাফা জান্নাতে কদম রাখবো না
উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূলের মামলা, আল্লাহ তুমি আরশ মুআল্লা কেন নিলে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বিবেকের আদালতে রাখলাম, এই মুনিব মাওলা কোন নবী রাসূলকে আরশে নাও নাই, আমার নবীকে কেন আরশে নিলে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বা গভীর মনোযোগ, আমার মুনিবের কাছে গেলাম, আল্লাহ আরেকটা প্রশ্ন দাঁড় হলাম, এদিকে কোরআনের আয়াত থিওরি আর মেরাজ নবী হবে প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ। এবার নবী মরনা জিন্দা, আপনাদের দাবি আমাদের দাবি নবী জিন্দা, তার সপক্ষে দলিল আছে না নাই? থিওরিক্যাল হলো কোরআন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, থিওরিক্যাল কোরআন। সুবহানাল্লাহ। এবার প্র্যাকটিক্যালে যাব, আল্লাহ তুমি কেন আরশ মুআল্লায় নিলে? কয়টা পেয়ে গেলাম? দুইটা। সুবহানাল্লাহ বলবেন না? তৃতীয় নাম্বার, পৃথিবীর জগৎবাসীরা, আচ্ছা ইন ফাজুমনাত কি হইতো বা আফাতে দিন শেষ করিয়া না কেন আবার দর দিয়া নেই আর কোন হইম দিন মানে ঠিক আছে দিতেন না বাপ রে বাপ ইয়ান হাত্তার নিছন না আরা সুন্নিও হাইম গুস্তো মাজুম ভাল গজরা মাজবা ইল্লেতুল বুঝো না করি বিরিয়ানি খাই যদি আলাবি করলে তুমি আজিয়া বাতিল ফেরকা উঠতে এন মায়ান ফুয়া বিরিয়ানি যা হইতো না সুন্নিওর পক্ষে আল্লাহ সারা নাই কোন বাতিল ফিরকার পক্ষে এই প্রমাণ করতে মেরাজুন নবী আর কেন বড় করে সুবহানাল্লাহ আর প্রশ্ন রাখি দি মনে থাকবে না আল্লাহ হন নবী রাসূল বানাই আরশ মুআল্লার মেহমান না বানাই হন মুলুতের উন তাজিব লাদন রাতে নি তাজিবের ভান্না তো এখন ইজি বুঝতে হবে এত আল্লাহ ছেলে দিবে দিতে এর ক্ষমতা আসতে দিবি সুবহানাল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আল্লাহ ছাড়া নাই সুন্নির ডরাইবার হন হারণ আছে ইতারা বানাবট সিটিং বাজি যে তিন কিছু করবি করব বাসিবের হন পথ আছে না কোরআনেরও সোর ঈমানেরও দরখাইনা না হয় আল্লাহ এতুগুন নবী রাসূল বানাই আর নবীর গিল্লে ঠানাটানি গিল্লা সুবহানাল্লাহ আল্লাহ আচ্ছা উত্তর দিও সুবহানাল্লাহ এবার বন্ধুরা বাবারা ভাইরা আমার রাজের কথাটা সামনে নিয়ে আসলাম মাওলা জিজ্ঞাসার জবাব রেখে দিলাম পৃথিবীর জগতের মধ্যে দুটো উত্তর এখান থেকে পাই কিনা দেখি সর্ব এক নম্বরে এলাম কেউ কেউ বলে আমার মাহবুব নবী মরা আর সুন্নাত ওয়াল জামাতের দাবি হলো আমার নবী জিন্দা সর্ব আগে এলান চলে আসলো আমার মাহবুব নবী উম্মে হানির ঘরের মধ্যে আরামের বিছানায় শয়ন করলেন সুবহানাল্লাহ দুও হয় দুও কি লাগে এই তো শরীর আর গহিম ঠিক না উম্মে হানির ঘরের মধ্যে আরাম ফরমালেন আমার প্রিয় রাসূল এলান দিলেন উম্মে হানি স্বামী চাদরটা বের করো ভাইজান ইয়া রাসূলুল্লাহ কোন লকারের মধ্যে নবী বলে দিলেন তোমার ফোনলা লকারে আছে সুবহানাল্লাহ স্বাস্থ্য বনের গরম বুদ্ধি হন লকারত স্বামী চাদর আছে আর নবী কেন জানে নবী গায়েব জানে না জানে আলহামদুলিল্লাহ এই বাবুগ মুখ খুললে দক্ষ না গায়েব নবী জানে বরগুনা সুবহানাল্লাহ তো নবীর গায়েব কি হাকিকি না আতাই আল্লাহ হতে ইল্লা মানির তাদা যেই নবীর যেই রাসূলের আয় আল্লাহ রাজি আর নবী ইবারে আর রাসূল ইবারে আয় অদৃশ্যের জ্ঞান শিক্ষা দি বড় করে সুবহানাল্লাহ আল্লাহ কবুল করুক বড় করে হন আমিন দ্বিতীয় নাম্বার অদৃশ্যের ভারত মেরাজুন নবী আইন নদুত্তম সাইরাম ইয়া আগি তৃতীয় নম্বর সুবহানাল্লাহ উম্মে হানির ঘর আমার রাসূল যখন আরামের বিছানায় গেলেন হঠাৎ করে নবী বললেন প্রতিদিন হাতের উপর মাথা রেখে শুই আমার নবী এলান দিলেন উম্মে হানি চাচাতো বোন আমার আজকে এমন ভাবে ঘুম পাচ্ছে মন অন্তর ভর ধরে না একটু স্বামী চাদরটা দাও মন পূর্তি করে ঘুমাইব সুবহানাল্লাহ
প্রতিদিন নবীর ঘুমের প্রয়োজন নাই। আজকে যখন মুনিবের পক্ষ থেকে জান্নাতি বুরাক 70,000 ফেরেশতা জান্নাতি পোশাক জান্নাতি ইনস্ট্রুমেন্ট নিয়ে আমার নবীকে দুলহা বানাইতে আসবে, আমার রাসূল পাক এলান দিলেন প্রত্যেকদিন ঘুমের দরকার নাই। আজকে আমি আরশ মুআল্লার মেহমান হব, আজকে রাসূল বেশি ঘুম পায়। সুবহানাল্লাহ। अव्वल आखिर सब कुछ जान देखे वही दो करीब। सुभानअल्लाह। अव्वल आखिर सब कुछ जान देखे वही दो करीब। गैबी की खबर देने वाला, गैबी की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह 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 अल्लाह। प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल, नूर का पुतला चांद सा टुकड़ा, नूर का पुतला चांद सा टुकड़ा होका प्यारा रसूल नबी जी। अल्लाह अल्लाह बाबा भाईरा আমার মাহবুবা মুস্তাফার ইলমে গায়েবের মামলা উচ্চারণ করতে বলুন না সুবহানাল্লাহ। আমার নসুরে পাক উম্মে হানির ঘরে আজকে জিবরিল আসবে, এখনো জিবরিল আসেনি, কিন্তু জিবরিল আসার আগে প্রতিদিন নবীর কাছে ঘুম প্রয়োজন নাই, আজকে ঘুমের প্রয়োজন। প্রথম সূচনায় বলেছিলাম মাওলা সুবহান কেন বললেন, তাফসীরের মধ্যে লিখতে লাগলেন ছোট্ট বাচ্চা যেমনি বাবা বললে আমেরিকা লন্ডন ফ্রান্স জার্মান মানব না, যদি পড়ে যে আমার ছেলেকে আমি নিয়ে গেলাম, আমার ভাইকে আমি নিয়ে গেলাম, আমার ভাগনাকে আমি নিয়ে গেলাম, মামা বলবে ভাগনার জন্য, বাবা বলবে সন্তানের জন্য, ভাই বলবে ভাইয়ের জন্য, না মেনে কেউ পারবে? তাহলে বুঝা গেল খবরদার আমার নবী যাই নাই, আমি আল্লাহ নিয়ে গেলাম। সুবহান। পুত পবিত্র নিষ্কলুষ দাগবিহীন আমি আল্লাহ পারি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাযী আসরা বিআবদি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সাইর করলেন কে? আল্লাহ। কাকে করাইলেন? আব্দি, আমার প্রিয় রাসূলকে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মাওলা পৃথিবীর জগতের মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত এটা মানতেই হবে, না মানলে বেঈমান, না মানলে না মানলে মানলে মুমিন। সুবহানাল্লাহ বলেন না। এখন বন্ধুরা আমার রাত্রে কেন হলো সুবহান কেন বললেন? বাবা যেমনি ভাবে ছেলের ব্যাপারে, ভাই যেমনি ভাবে ভাইয়ের ব্যাপারে, মামা যেমনি ভাবে ভাগনার ব্যাপারে যাই নাই আমি নিলাম, তাহলে আর কোন সমস্যা নাই। তাহলে যাওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহর কাছে ক্ষমতা আছে না নাই? মানতে বাধ্য হয়ে গেলাম। এবার সামনে অগ্রসর হলাম। এমনই পৃথিবীর জগৎবাসীর আতঙ্ক বাইতুল মুকাদ্দাস আর বাইতুল্লাহ হারাম কত দূর, এত দূর পথ। জঞ্জির भी हिलती रही बिस्तर भी रहा गर्म, एक दम में सोए अर्श गए आए मोहम्मद सलातुल्लाह।
বিছনা গরম ছিল, শিকল নড়তে ছিল, হুজুর পানি গড়াইতে ছিল, নবী আবার এসে গেলেন। আর সব আল্লাহ তো দূরের কথা, আরে বাবারে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস এটা কেমন করে সম্ভব? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতে লাগলেন বাইতুল মুকাদ্দাস নাম, আর সব আল্লাহ পর্যন্ত জাহির করাইলাম। নবীর কাছে জিজ্ঞাসা ছিল, ইয়া রাসূলুল্লাহ কত বয়স ছিল, কতদিন? বলে যে বেশি না, 27 বছর। কয় বছর? তাহলে প্রমাণিত হয়ে গেল আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো নবী সারা বিশ্বের রূহ। নবী সারা বিশ্বের রূহ। রূহ বেরিয়ে গেলে বডি নড়াচড়া করতে পারে না। অনুরূপ ভাবে 27 বছর পার করে দেওয়া এটা মুনিবের জন্য বড় কিছু মামলা নয়। 27 লক্ষ বছর গেল, কারো কিছু বলার থাকতো না, কারণ আমার মুনি পারে কি পারে না। এই কারণে ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি ইয়া জাবিরু ইন্নাল্লাহ খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে নূরান নবিয়িকা ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এ আমার জাবের, আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম এই সব কিছু আমার নূর দিয়ে তৈরি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সুতরাং এক বাক্যে 4 ভাগ, 3 ভাগ দিয়ে এক দ্বারা, এক বাক্যে আবার 4 ভাগ, আর এক বাক্যে আবার 4 ভাগ, আর এক বাক্যে আবার 4 ভাগ। এই জন্য আমার প্রিয় রাসূল দৃষ্টান্ত দিয়ে দিলেন, আমার কাছে এটা বেগানা নয়। আমার নূর দিয়ে বিশ্ব যখন তৈরি করা হয়ে গেল, সারা বিশ্বকে নাজের মধ্যে লাগাই দিলেন। খবরদার পৃথিবীর জগৎবাসীরা, আল্লাহ প্রথমে আমি মুস্তাফাকে তৈরি করলাম, আমি মুস্তাফার নূর দিয়ে সারা বিশ্ব তৈরি হলো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই কারণে বন্ধুরা বলতে বলতে অনেক লম্বা, আমি উম্মে হানির ঘর পর্যন্ত চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ রাতের গভীরতায় কেন সূর্য চাঁদ আমার নবীর নূর দিয়ে, দিনে গেলে চন্দ্র বলবে, সূর্য বলবে যে আমার আলো দিয়ে গেল। রাতের যদি 14 তারিখের চাঁদের আলো দিয়ে যায়, তাহলে বোঝা যাবে চাঁদ বলবে আমার কিরণের মধ্যে নবী চাইতে গেলেন। না না না, সূর্য যেন বলতে না পারে, চাঁদ যেন বলতে না পারে আমাদের সাহায্য আমার নবী গেলেন। না না না, আমার মুস্তাফা এলান দিয়ে দিলেন, খবরদার মুস্তাফার নিজের নূরের জ্যোতি দিয়ে খোদার আরশ মুআল্লা সায়ের করবে। এই জন্য দিনেও না 14 তারিখের, চাঁদেও না, চাঁদের 27 তারিখ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন সামনে অগ্রসর হলাম, মাওলাই করিম উম্মে হানির ঘরের মধ্যে নবী শয়ন করা। এবার জবাবের মধ্যে টাইম মিলবে না। সুবহানাল্লাহ বলেন না। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ إننا في برهم منك مغرقون خزيات سهل لنا أشكالنا صلاة উম্মে হানির ঘর থেকে যাত্রা শুরু হলো। সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা, জান্নাতি ইনস্ট্রুমেন্ট, বুরাক সজ্জা, জান্নাতের লেবাস আমার মুস্তাফার জন্য সব তৈরি হয়ে গেল। নবী শুতে লাগলেন, মাথার তলায়ও চাদর, পায়ের তলায়ও চাদর। জিবরিল দূর দিয়ে এসে মুনিবের দরবারে 70,000 ফেরেশতা নিয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া আল্লাহ, প্রত্যেক দিন তোমার নবী হাতের উপর মাথার রেখে শয়ন করে, হাতটা পড়ে গেলে নবী উঠে যায়। আজকে দেখতে পেলাম মওলা তোমার মাহবুব তো লম্বা চাদর, মাথার তলায়ও দেওয়া, পায়ের তলায়ও দেওয়া। ইয়া আল্লাহ, আমার ভয় হচ্ছে তোমার নবীকে ডাকবো কেমন করে। সুবহানাল্লাহ। মকামে নবুয়ত কিতাব খুলেন, আল্লাহু আকবার। আমার প্রিয় রাসূলের মামলা এসে গেল। জিবরিল মুনিবের দরবারে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ
যে মুস্তাফার জন্য এত ধারায় উলজন তৈরি করা হলো, ওই নবীকে ডাকবো কেমন করে? আমার ভয় হচ্ছিল আল্লাহ যেমন তেমন ভাবে ডাক দিলেন নবীর অন্তরে আঘাত চলে আসবে। আমার আল্লাহ বললেন মকামে নবুয়ত কিতাব খোলেন, ইয়া জিবরাইল কব্বিল কদমাইহে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরিল হতো আল্লাহ তুই নবীর ডাকুম দেখেন, তুই নবীর গুমুর অবস্থা দেখি আর তুই মনত দেখেন আর তুই ডলার ইয়া রাসূলুল্লাহ ডাক দিলি নবী আরো গুসা হইব, থাপ্পড় গো লাগাই দিব। আয় ডাইন বাজু আল্লাহ হতো জিবরিল আজি তুই সুযোগ পাবে লাগি কব্বিল কদমাই, তোমার কাফুরি উর্দি আর নবীর টাঙ্গর তলাত তুই দুয়া সুবহ লাগাই দাও। আল্লাহু আকবার। কি বুঝলেন দিয়া আল্লাহু আকবার। ও জিবরিল তুই আর নবীরে ডাকিবে কেন? কাফুরি হুস্তুদি নূরুর হুদ্দি আর নবীর নূরানি ফাত তলাত তুমি সুবহ লাগাই দাও। বেশি গায় আমার কব্বি কদমাইহে আর নবীর দুনুয়ান টাঙ্গর তলাদি তুই সুবহ লাগাও। সুবহানাল্লাহ। আস্তে করে এড়ে সাদরে জিবরিল ধরলে তেরবো না আর নবী সাদর উল্টাই ঠোঁট দিয়ে যেতে দিয়েছো আল্লাহ রাসূল বান করেন। সুবহানাল্লাহ। কিরে আর আমর ঘুম দীর্ঘদিন ঘুম যেন মার দি আজ এ মন তৃপ্তি নয় ঘুম যেন দি হন আর না করতে। সুবহানাল্লাহ। জিবরিল আজর করে দিয়া রাসূলুল্লাহ দুনিয়ার কেউ না ওনার বন্ধু জিবরিল আসিনি, ওনার কদমত আল্লাহ হইতে চুমু দিয়ে ডাকি বেল্লাই ও জিবরিল অবু কিল্লে তাজিম এলে ইজ্জত কিল্লে করো পর দেখনা হলো ইয়া রাসূলুল্লাহ। ডাইরেক্ট সুখ দিন আর সুখ হইল ইকিনি গরি ফাগাইরে সন দুও ফেরেশতার দুও টর্চ লাইট। সুবহানাল্লাহ। 1,40,000 টর্চ লাইট। সুবহানাল্লাহ। কিতাব লেখেন দেন 1,40,000 টর্চ লাইট উগ্র যদি পৃথিবীর জগৎ মারিলে একটু জীবন তার রাত বলেন দেখতাম। 1,40,000 এলে লাইট কুদরতর তজল্লি দি মারাই জাত আন নবিয়ে একখানা করে চোখ ফাঁকায় চাই আসি 1,40,000 লাইট বেগুন নিবি আবার আন নবী বন্ধ করছি আবার 4,000 জিবরিল হতো ও আল্লাহ রে ইবে কি রাসূল ইবে কি কি দেখিলাম জিবে উটকুলোর মধ্যর 1,40,000 লাইট বিশ্বরে ফজি রাখতে এলে আরো ব্লার হাজার কই আর নবী উট বন্ধ করলে আবার আরো দেখি ইবে কি বড় না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মেরাজুন নবী সুবহানাল্লাহ আর প্রশ্ন করেছিলাম দো মওলা 1,40,000 2,000 নবী রাসূল বানাই দুনিয়ার নবী রাসূল কেউ রে আরশ মুআল্লা ন আর নবী রে গিলে মেহমান বানাইলা সুবহানাল্লাহ। আচ্ছা হনো বাতিল তাই বড়ার জবাব দেন না আল্লাহু আকবার। 1450 বছর বাদে আন নবীরে বদলা হই বুদে আন নবীরে হাক্কু হই বুদে আন নবীরে বেটে হই বুদে আন নবীরে গুনাহগার হই বুদে নবীতে পাওয়ার নাই বুদে হই বুদে আর মুনিবে জানতেন সুন্নি হল একমাত্র হই বুদে जिसका कोई सानी नहीं वो नबी हमारा। আল্লাহ কবুল করুক। আর সুন্নিয়তের গুগ আছে দে বলে কই আকান্দ থামাতে জিনে আল্লাহ আরুর মারনার খোদা জিকনার খোদা ইজুদ্দনার খোদা ঠিক না এই তো হোদি ক্রিকেট হান মনে হয় শুধু মদিনার গোলামি ইকিনি করে টুকর আর গোসল আদম কি করি তারা সুবহানাল্লাহ এত লা খোদা তো নরই আর মুস্তাফা তুল্লই নবী তো সালে শিরিক পুরে হতে লে খুদা আইবতুল্লাহি কে আল্লাহ হতে
আজিয়ার মেরাজের মারে মাওয়াজি তো জাতিমু নহর নফর দিয়া আল্লাহ কবুল করুক আমিন ইয়া হুদুর উম্মাহানের কথা আছে না এখনো আমিন হন না আমিন আল্লাহ কি কইতে জিবরিলের কবিল কদমাই ও জিবরিল আর নবীর দুনুয়া কদমর নিচে দি কবিল সুমুদ সুবহানাল্লাহ আল্লাহ রা বুঝিবার তৌফিক দাও আমিন নবী আস্তে করে চোখ পাগায় সাইয়ার অবস্থা হাইল সুবহানাল্লাহ ইল্লে খোয়াজার হইতে জিন্দা আর প্রিয় রাসূল প্রিয় মুস্তাফা দন্ত মুবারক খুলে আরো যখন নিদর্শন হলো হাই হাই জিবরিল থতমত খেয়ে গেলেন মাওলা রে একই মামলা আমার নবী আরেকটু হাসলেন জোরে বলুন না সুবহানাল্লাহ বলতে জিবরিল কি বলতে চাও বলছি ইয়া রাসূলুল্লাহ আরশ কুরসি লৌহ কলম সুসজ্জিত হতে লাগলো আপনি একটু আসেন একটু নতুন কাপড় চোপড় দুলহা বানাইব আমার নবী বললেন জিবরিল ফরশের মধ্যে আমার উম্মত রেখে আরশ মুআল্লার দুলহা হতে যাব আমি কসমিন কালের জন্য সম্ভব না আগে বলো জিবরাইল দুলহার পোশাক পরার আগে আমার উম্মতের মামলা কি হবে এখানেও নবীর উম্মত আছে নাই উম্মতের ইয়াদগারি কো জিনাবা আর উম্মতের তো খেয়াল ধরে আছে না আর গুমুর ফল বউর ফল টিয়ার ফল বিল্ডিং এর ফল ঠিক না বেটি আর আন নবী হার ফল আর কেন বড় করে হন না ইবেরি প্রিয় রাসূল হে কাহা मादर को उल्फत इस कदर फर्जंद से जितनी है उम्मत को अपनी पासदारी या रसूल सलातुनिया হযরতে জিবরিল যখন উম্মাহানির ঘরে মোকালামা চলতেছিল আমার নবী দর কষাকষি করতে লাগলেন জোরে বলুন না সুবহানাল্লাহ তার নক আনে वाले महबूब मेरा आने वाले महबूब मेरा अर्श कुर्सी फरिश्तों सजाओ सर्द कर दे जहन्नम की आतिश सर्द कर दे जहन्नम की आतिश और जन्नत को दुल्हन बनाओ सर्द कर दे जहन्नम की आतिश और जन्नत को दुल्हन बनाओ सलातुनिया उम्महानी के घर कमली वाले सूर गए जिब्रील पूछे उम्महानी के घर कमली वाले सूर गए जिब्रील पूछे और बोले ये हुक्म रब है और बोले ये हुक्म रब है जल्दी महबूब को मेरे लाओ और बोले ये हुक्म रब है जल्दी महबूब को मेरे लाओ सलातुनिया মোকালামা হয়ে গেলাম এবার প্রথম উত্তরটা দিতে লাগলাম সবকিছু রেখে দিলাম ইয়া রাসূলুল্লাহ চলেন 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 বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাত্রা হয়ে গেল সুবহানাল্লাহ অনেক কথা মধ্যখানে 2-4 রাতের আওয়াজ রয়ে গেল সুবহানাল্লাহ কোথায় গেলেন নবী বাইতুল মুকাদ্দাস এখনো কোথায় একটি স্তম্ভ আছে যেখানে বোরাকের বাইন্ডিং করা মদিনা শরীফের একটি আছে যেখানে বোরাকের বাইন্ডিং করা
খাল্লাসি দিলে আমিরুল হুজ্জাত যারা ওরা দেখে, সবাই কিন্তু চিনে না জানে না, ওখানে একটা পুলিশ দাঁড়িয়ে থাকে, যেখানে আমার প্রিয় রাসূল বোরাক বেঁধেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বান্দা করো, আমার আল্লাহ বলেন জিবরিল, গভীর মনোযোগ। এখন প্রথম উত্তর, আল্লাহ তুমি কোন নবী রাসূলকে মেরাজ করো নাই, আমার নবীকে করাতে লাগলে কেন? সুবহানাল্লাহ। এটা পৃথিবীর জমিনে উত্তর দিচ্ছে আল্লাহ সুন্নিদের পক্ষে। সুবহানাল্লাহ। এখন বুঝে আসে কিনা একটু মনোযোগ দেন। আমার রাসূল দাঁড়িয়ে রইলেন, জিবরিল আল্লাহ হুকুম দিলেন জান্নাতি জায়নামাজ লাগাও। সুবহানাল্লাহ। বলতে আজান দাও। কি দাও? গভীর মনোযোগ। কি দাও? আজান দাও। জিবরিল বলতে লাগলেন ফেরেশতা আছে, রাসূল আছে, আমি আছি, আজান কি দরকার? সুবহানাল্লাহ। আল্লাহ বলতে আজান দাও। গভীর মনোযোগ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিতে দিতে হাইয়া আলাস সালাহ ডাক যখন পড়ে গেল, দেখতে দেখতে দের নাই, ডানে আর বামে দেখতে দেখতে 1,40,000, 2,60,000 বেশি আর কম সমস্ত নবী রাসূলরা এসে দণ্ডায়মান হয়ে গেল, সব বন্দী। একটু জোরে বলুন না। এখন উত্তর দেন, নবীরা কি ওই সময় সবাই জেতা ছিলেন? মনোযোগ। নবীরা কি জেতা ছিলেন? 1,24,000, 2,60,000 সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসের কাতারবন্দি হয়ে গেলেন, বিরাট প্রশস্ত ময়দান হয়ে গেল। এখন ইমামত কে করবে? মনোযোগ। ইমামত কে করবে? সুবহানাল্লাহ। আল্লাহ বলতেন জিবরিল পাগলামি ছেড়ে দাও, আমার নবী মুক্তাদি না, আমার নবী তো ইমামুল আম্বিয়া। আল্লাহ 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 আল্লাহ, আওয়াজ রে আওয়াজ। গোড়া দুইসের রেতের ওয়াজ ফেলা যায়, শুধু প্রশ্ন করলাম কা মাওলা কোন নবী রাসূলকে আরশের মেহমান বানাও নাই, আমার প্রিয় রাসূলকে কেন আরশের মেহমান বানাইলে? সুবহানাল্লাহ। বারংবার আসবে এই কথাটা রিপিট করব। বন্ধুরা আমার, সমস্ত নবীরা দাঁড়িয়ে গেলেন, আমার নবী ইমামত করলেন। সালাম ফিরাইয়ে মোলাকাত কৌশল বিনিময় হলো। নবী একজনও বাকি আছে? এখন উত্তর দেন। সমস্ত নবীরা আমার নবীর পিছে বাইতুল মুকাদ্দাসের নামাজ পড়লেন। প্রমাণ হয়ে গেল সমস্ত নবীরা জিন্দা। ইমামুল আম্বিয়া আমাদের নবী কেমন করে মরে? বুঝুন না ভাই, বললেন কি এসে দিয়া মেরাজুন নবী সুন্নতের ভক্কা আছে না নাই? আল্লাহ হতে ব্যাগুনে নবীরে যারা মরা হইবে গালার ফাড়া দিয়ে রে আই ইতার কারণ যারা দুফুরনের বাড়ি বাড়ি বেল্লাই আর নবীরে আসম আল্লাহর আনিবের আগে বাইতুল মুকাদ্দাসে দেখা দিলাম যে ও রাসূল দুনিয়ার নবী ব্যাগুন কেই জঙ্গলত, কেউ মতাফত, কেউ বাইতুল মুকাদ্দাসত, কেউ সাগরত, কেউ ফারত ব্যাগুন আইয়ু আর নবীর পিছে কাতার বন্দি নামাজ পড়ো। ওমা কিয়া হয়তো যদি দুনিয়ার নবীও কল জাতা হই আর নবীর পিছে নামাজ পঞ্জিত হয়, তুই ইমামুল আম্বিয়া তুমি মরে গেলা। ওমার সাল্লাকা ইল্লা, তাহলে এক নম্বর উত্তর ফাগি সমস্ত নবী কল জাতা, ইমামুল আম্বিয়া আরবে মরা নামাতে মরা হবে না, হইতে না। ওমার সাল্লাকা রাহমাতুল্লাহ আলামিন কি আল্লাহ হতে জেদুরুল্লাহ আয় খোদা রব্বুল আলামিন এদুরুল্লাহ আন নবী রাহমাতুল্লাহ আলামিন। এখানে বড় করে সুবহানাল্লাহ। তো নবীল দি রহমত দইনে আর রহমত লইনে, বুঝতে হস্ত না।
এখন আল্লাহ তোর মুসলমানদের কিনলে হন নবী রসুল আসম আল্লাহ ন আর নবীরে কিনলে নিলে ফইলে আলা হযরত উত্তর দেন ওই মোবা খোদালা বুকটানে ফেরায় গাটটানে ও অড় হইতে তাড়াতাড়ি সারি দাও আন্ডিয়া সোনি নাই তো ওয়াজ করো সুবহানাল্লাহ খাতেমুল আম্বিয়া হে হামারা নবী খাতেমুল আম্বিয়া হে হামারা सारे नबियों का आका हमारा खातमुल अंबिया है हमारा नबी सारे नबियों का आका हमारा सबसे औला हमारा सबसे बाला সুবহানাল্লাহ বলবেন না প্রথম উদ্গুত্তর ভাগী না আর নবীবে কিয়ামত পর্যন্ত কোন কেউ জান বাপ্ত দূরের কথা পদ্মা দূরের কথা মেট্রে দূরের কথা গুনাহগার দূরের কথা পাওয়ারলেস দূরের কথা কোন নবীর মত না আন নবীরে কেয়ার গালার ফাড়া দিতে আর খন্য পারে এতাল্লাই আরশ মুআল্লা জমিনের নি দুনিয়াত প্রমাণ করে দিলাম দে আন নবী হনন নবীর মত বুঝতে হচ্ছে না এক না দ্বিতীয় নাম্বার আসমান হি পর সব নবী রহ গয়ে अर्श आज़म पे पहुंचा आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा सबसे औला सबसे बाला समस्त नबीकल ব্যাকুল আসমানত আর নবী বড় করে সুবহানাল্লাহ আবার শিরানো হই আল্লাহ দুনিয়ার নবী ব্যাকুল আসমান পর্যন্ত নিও আর নবীর আশত করলে নিও সুবহানাল্লাহ হইবেন जिसको शाह तृतीय नंबर जिसको शाह है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी जिसको शाह है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे आए गाते देखते ওয়াজ বাজতে থাকবে সুবহানাল্লাহ তিনিও আলা হযরতের প্রথম নাত সুর হন বাতিল ফিরকার মাদ্রাসা সবচেয়ে আলা পড়ে না সুন্নি হলে পড়ে না ঈমানের মূল দি সবচেয়ে আলা মুমিন ও বিল্লাহ পূর্ব শর্ত মুমিন ও বিল্লাহ পূর্ব শর্ত খোয়ালত দাগনো নামাজ ন রোজা ন ওয়াজ ন আকি ফুটতে মানা করছি না না আল্লাহর পরে আর মুস্তাফারে জিবে এক নাম্বার রাখিত তারিব লয়ার এক নাম্বার সাহিত্যিক এক নাম্বার হাকিম এক নাম্বার ডাক্তার এক নাম্বার জাস্টিস এক নাম্বার বৈজ্ঞানিক এক নাম্বার দুনিয়ার মা বাপ দাদা সর্ব খানদান মুনিবুর পরে এক নাম্বার জিবে আর নবীরে রাখিত তারিব ইবেন না বল দিব হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুবহানাল্লাহ या तो सुन्नी होते सुन्नी होले सबसे परंपरा क्या आगामी बस तो मेरा दिन भी शुरू करी हो ये सत्कार यार जमीन
সুরদিন মসজিদে ওরে মিলাদুন নবী লে ফাগল আসান রেজা আগামী বছর হানা বেকিন আরা করছেন মা क्या তোরা দিন গুগলে হইতে লাগু মিলাদুন নবী শিরিক গুলে হইলা হতে এলে মজর ভিতর ঢুকে দিতে যদি না উগ্র প্রশ্ন করছি অহদা তুই হ গোটা বিশ্ব জগৎ দুনিয়ার দামি সম্পদ যত বানাইস সেরা দামি আল্লাহ তুই কি বানাইস তখন মা বার করো সেরা দামি কি হনো তফসির নাই শুধু আসাত্র আল্লাহ বাইরে বুঝি দিয়া উগ্র আয়াত কারিমা কে ব্যাকরণ না পড়ে মাতন না এটা খতিব শব্দ নাই বাংলা ইমাম সাহেব বুঝুন না ওমা উনান সে কেন করি লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা বড় করে সুবহানাল্লাহ এই আয়াত দিয়ে প্রমাণ করো যে বিশ্ব জগতের ভিতর মানব আপন সূর্য ন চাঁদ ন স্বর্ণ ন চাঁদি ন রূপা ন হীরা ন মণি ন মুক্তা ন ফানি ন ওস্তাদ ন প্রেসিডেন্ট ন মন্ত্রী ন বাংলাদেশের ভূখণ্ড ন জানো ন সেরা দামি আন নবীর মিলাদুন নবী বলতে আসেন না বুড়ো হই তোরে আর এক বুঝে দাও আর হইতেন না ঈদ বাআসা ফীহিম রাসূলা আকানা বড় করে সুবহানাল্লাহ আল্লাহর নবী বুঝিবার তৌফিক দান পরে যাতে অনারাল পোস্ট আজ মেরাজের নবী দিন ইয়েন কইলাম যাতে শেষ হল হাতারায় রে বইজার কই ওবু আজিয়া না বুঝি তাই সুন্নিয়ল হক সুবহানাল্লাহ বড় করে হইবে জ্ঞান নবীরা যাতে হইব না মরা হইব সুন্নি হল দেখাইবেল্লাই আল্লাহ দে নবী হল আই আর নবী যদি নামাজ পড় তার মানে সমস্ত মুক্তাদিয়ল শিষ্য হল যদি যাতে হয় জীবে প্রধান হেড সরদার ये মরে তেরব না সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার পৃথিবীর জগতের ভিতরে আল্লাহর সুবহানাল্লাহ নিয়তি কিল্লে একখানা গদি গায় ফেলায় হন নবীরে জেনে ননে এটা আর নবী সুবহানাল্লাহ আর কানা বড় করে হন আয় আজাইতা নবীকে ইতনা বছর করে লাই দিই আবার ইনস্ট্রুমেন্ট ব্যাগিং ঠিকঠাক করে দাও দিলি আবার মেরাজের নবী দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসি সুবহানাল্লাহ বড় করে হইবেন আলা হযরত আজিমুল বরকত চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ ওনারা কে মুকুল দিলে গুণ দেই আয় উত্তর দিয়ে দিল না সুবহানাল্লাহ আলা হযরতের উত্তর গুণন সুবহানাল্লাহ শেয়ারিবে ব্যাখ্যা বুঝি ইবেদ নো করে দিল ইয়া ডাইরেক্ট আসা আলা হযরত কিল্লে বুঝি লিখি এখন বুঝতেছি সুবহানাল্লাহ মনোযোগ আছে না ব্যাখ্যা এ 69 মাওলা কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই আমার নবীকে কেন বানাইলে আলা হযরত কলম তুলে দিলেন মসনদে নাজ अर्शे बरी तेरा मोहरम राज है रूह है अमी तेरा मसनद नाज है अर्शे बरी तेरा मोहरम राज है रूह है अमी सरवारे हर दो जहां है शाह तू ही सरवारे हर दो जहां है शाह तेरा मिसल नहीं है खुदा की कसम तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा অবুক 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 আলা হযরত এনবাবে কলম মসজিদে অহদত আরশ মোল্লার কিলে নিয়ে দে তেরা মিসল नहीं है खुदा की कसम আল্লাহর কসম করিয়ে রে আলা হযরতের নকল দে
আর নবীরে আরশ মুআল্লার মেহমান বানাবের পিছনে বৃহত্তম হারণ পৃথিবীর জগত 18,000 মখলুকাত বানায় আর নবীর মতন কেউ রে না বানায় ইয়ার পরিচয় দিবেন লাই যারা জিবরিল যাবের ক্ষমতা নাই আজরাইল যাবের ক্ষমতা নাই মিকাইল যাবের ক্ষমতা নাই ইসরাফিল যাবের ক্ষমতা নাই 18,000 মখলুকাত যাবের ক্ষমতা নাই হলো নবী যাবের ক্ষমতা নাই মাওলা এন্ড কিলে তুই আর নবীর ইউজ নে আল্লাহ হতে আল্লাহ নেই দিন তোরার গাল বেড়া বেড়াই যারা হুরুর পারে পারে বেলাই আর মুস্তাফারে বদা আর মুস্তাফারে হাক্কু আর মুস্তাফারে গুনাহগার আর মুস্তাফারে মিথ্যে আর মুস্তাফা গায়েব না জানে আর মুস্তাফা পাওয়ারলেস আল্লাহ হুজুর পাওয়ার হতিকির নিয়ামত সূরা কাউসারের প্র্যাকটিক্যাল থিওরিক্যাল কাউসার ইন্না আতাইনা কাল কাউসার মেরাজ নবী দিন আর মুস্তাফারে প্র্যাকটিক্যাল দিদি ইয়া রাসূলুল্লাহ বক্সিবনা আব্দুল্লাহ ওহুদান দেখি হতে সারা পৃথিবীর যতকিন খনিজ পদার্থ আই মনিবে বানাই ইন ব্যাগির খালেক আই আজিয়াতুর মালিক হবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ মারহাবা আল্লাহর বুঝিবার তৌফিক দান আমিন মেরাজুন নবী আর খোদা তোর গজল খোদা কিল্লি করো সুবহানাল্লাহ একখান উত্তর বাকি রইল সুন্নি और यजीद फांसी আর খোদা ইন নিরসরে দি ইতরা মেটে হইব আন খোদা খোদা আন নবী মেটেনো নূরুন আলানু নূরুন আলানু বরগরনা সুবহানাল্লাহ কদ জাআকুম মিনাল্লাহি নূর বরগরনা সুবহানাল্লাহ আল্লাহ তুই মেরাজ নবী কিল্লে কটাইও সুবহানাল্লাহ হযরত তোমরা গুনাহগার হয়ে গেল তো গুনাহগাররা আল্লাহ খড় লবে না কোনদিন নামাতে আন নবী মাসুম আন নবীর ব্যাপারে থিওরিক্যাল প্রমাণ দিতে নবী তোরা গুনাহগার হবে যায় জানে এত আল্লাহ আরশ মুআল্লার মধ্যে গুনাহগার নবীর আন নি দিন মাসুম নবীর আন নি আর খোদায় খোদা আন নবীর আওলাদ ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা গানা বড় করে সুবহানাল্লাহ যেই জায়গার মধ্যে নবীর আওলাদ মা ফাতেমা আলী হাসান হুসাইন আল্লাহ তো জামিনদার আই কোশপিন খাড়াল্লাই নাফাক রিজিস গুনাহ দাগ লাগতে না তো যে নবীর আওলাদের গর মধ্যে দাগ লাগতে দিত না তো নবীরে কি দাগি বানাই দেনা কেন বড় করে সুবহানাল্লাহ যেটা কোন নবীর নয় এটা আর নবীর নিবের কারণ কি কেন বড় করে সুবহানাল্লাহ হবে না আলা হযরত জিবে মসজিদ 6 ভাষার ব্যাকরণ তো মুখস্থ আছে কিলে লিখি সোনিয়া লামিয়াতি নজিরুকা ফি নজরিন লামিয়াতি নজিরুকা ফি নজরিন মিছিল তু না শুধ পে মিছিল তু না শুধ পে जगराज को ताज तूरे सर सो है जगराज को ताज तूरे सर सो है तुझी को सहे दूसरा जाना है तुझी को सहे दूसरा जाना चुके पड़े न के हो तुम्हारी मोतन चुके पड़े न के हो तुम्हारी मोतन तुलना तुम
তোমারি নাহি জানি বিশ্ব রাজমুকুট তোমারি শিরে বিশ্ব রাজমুকুট তোমারি শিরে রাজা অধিরাজ তোমাকে জানি আর একটু জোরে নবীর কত পাওয়ার আল বাহিরু আইলা ওয়াল মওজুদ তাকাত मन बेकस तूफा हो शरुबा मन बेकस तूफा हो शरुबा मंज दारू में हो बिगड़ी हवा मंज दारू में हो बिगड़ी हवा मुरी नैया पार लगा जाना मुरी नैया पार लगा जाना আর একবার বলুন না সুবহানাল্লাহ সাগর মাঝে আমি দেব বিশাল গুরনি জড়ক বলে পড়েছি এখন গুরনি জড়ক বলে পড়েছি এখন নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় বীরায় দাও কুলে মোর তরণী হা বীরায় দাও কুলে মোর তরণী আগে তো আমরা তকদির নাই আর কিছু করিবেন নাই আল্লাহ কবুল করুন পৃথিবীর জগতের মধ্যে আমার মাহবুবের কত পাওয়ার থিওরিক্যাল সূরা কাউসার প্র্যাকটিক্যাল মেরাজ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ নবী মরানা জিন্দা থিওরিক্যাল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন প্র্যাকটিক্যাল বাইতুল মুকদ্দাসের নামাজ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ নবী গায়েব জানে না থিওরিক্যাল আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মুনিব বলা প্র্যাকটিক্যাল দেখাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আরশ কুরসি লৌহ কলম চাঁদ সূর্য খোদার খোদাই জান্নাত জাহান্নাম সব কিছু আপনার দেখা হলো কি আল্লাহর রাসূল বললেন হ্যাঁ বলতে রাসূল এবার সামনে চলে আসেন আমি আল্লাহকেও একবার দেখি আল্লাহকে কেউ দেখেছে আর জোরে ফাকাবা কাসাইন আও আদনা জোরে বলুন না সুবহানাল্লাহ আমি আল্লাহকেও দেখিনি মওলা কেন মামলা কি বলে যে খবরদার কিয়ামত পর্যন্ত কেউ যেন গালের ফাড়া দিয়ে বলতে না পারে আমার নবী গায়েব জানে না নবী তো খোদার খোদাই দেখে ফেলেছেন আমি মুনিবকেও একবার দেখে নেন কেউ যেন মুখ খুলে বলতে না পারে নবী জানে না আলা হযরতের কালাম और कोई गायब तो क्या तुमसे नहा हो बना जब ना खुदा ही छुपा तुम पे करूर सुबहानाल्लाह আমার ভাষা महाराज ने किनते लिखবেন আল্লাহু আকবার আলা হযরত তো হদে এটা গায়েব কি না জানা নবী লা মাকামর খোদা যেতা নবী তো নো লুই তোরা লুই বলি কেন না জানা কেন করে হবে গালার ফাড়া বেরা বেরা জুতার বাড়ি জানা পুরনের বাড়ি দিবেন লাই যারা নবী সারা ইলমে গায়েব না জানে বলি হইব আর রাসূল আইন তো আই খোদা রাখনা চাই সুবহানাল্লাহ আল্লাহ রে মেরাজ বুঝতে তৌফিক দান Quran will be theory, Miraj will be practical. Subhanallah. Allah nuni na fatte, hoda sunni or dai bala basi. Sunni or dan nabi gola. Ay to bahana gujiri. Tomara an nabi zikir karo. Ida zukir tu zukir tamai. An nabi zikir ay khoda zikir. Allah an nabi besta kina khoda besta ki. Boro kore ho. Nabi besta kina khoda besta ki. আল্লাহ তে ওয়াসাল্লাহ খোদারা কে অফরত বুঝিনা হয়তো তোরা যেটাকে বুড়া কই আর ডাকিলো আর আন নবী ডাকিলো আল্লাহ রাব্বুল নবী বুঝিবে তৌফিক দান
আল্লাহ কি এদুকুন নবী রাসূল বানাই আর সব আল্লাহ কেরে নয় আর নবীরে কিলে নিস দে হয়তো তোরা জানতেন হতা কালার ফাড়া দে হইবে দে আই মুনিকে বলা করিস ঠিক না এন্দি কত দেখি কুরাইশ বংশী হলে কাসেম তৈয়ব তাহের আর নবীর দুই সন্তান বা তিন সন্তান অথবা দুজনের নাম তিনজনের নাম এসি যাতে দুনিয়ার তুন গেই গই ইতারা মনে করেন দেখি হাই দেনা নবী যাতে গেই গই নবী তার দেন না লেস খাড়া নবী স্মরণ হন করিব আল্লাহ এখন তো খবরদার তোরা আন নবীর আফতার হত না ইন্না শানিয়া কাহুয়াল আফতার হ্যাঁ আন খোদায় হদে তুই আন নবীর আফতার হইস না যে কোন দুশমনের মুখ দিয়ে আফতার বাইরে এখন ব্যাকুল আফতার করে দিল ওই হনেকে জিকির আছে না হন দুশমনের রাসূলের জিকির আছে না নবীর জিকির আছে না নাই আল্লাহ হদে জাত লা ইলাহা ইল্লাল্লাহ যায়ুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ জিকির জাত মান নবীর জিকির ওটুভাবে আইবে সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ ওনা মনে কোন নই সুন্নি উগ্র জাতায় তৈরি করে যারা দুনিয়ার ব্যাকিল হরমা বিরিয়ানি ফলো জাতার কিছু দিবুদক শান্তি নাই ইয়া নবী সালাম হইব কোন শান্তি নারায়ে তাকবীর হলে শান্তি নাই নারায়ে রিসালাত দিলে তো শান্তি নাই কেন বড় করে না সুবহানাল্লাহ আল্লাহ রে ব্যাকরণ নই বুঝিবে তৌফিক দান আমিন আল্লাহ বস আজিয়ার মেরাজ বুঝিতে এক দ্বারা হয়তো জীবন দান নও দাঁড়াবো ভিন্ন ইদেরই ইতারা তো গোড়া মুখস্থ হবে রে দাঁড়াবো কিলেন দে আল্লাহ হন নবী রাসূল তো আরশম আল্লাহ ন আর নবীরে কিলে নিলে সুবহানাল্লাহ তো আল্লাহ মেরাজ নবী দি গিলে পাওনে দিবি শূন্যর পক্ষে আল্লাহ ছাড়া নাই তোর শূন্যর পক্ষে যদি আল্লাহ থাকে আর আল্লাহ হন ডর আছে না জান্নাতিন আরো হদি সুবহানাল্লাহ কত ডলার নাকি আয় কো দিন আল্লাহ হযরত হবে আল্লাহ রা বুঝিবে তৌফিক দাও खौफन रख रिजा जरा तू है अब्द मुस्तफा तेरे लिए अमान है तेरे लिए अमान है कहना बोल करी सुभान अल्लाह अल्लाह खुदा ले बड़ा नबीर प्रेमिक বিরাট কমেডি का अल्लाह मंजूर को কিয়ামত পর্যন্ত এই মাহফিল কা আল্লাহ জারি আর সারি রাখো যাদের অর্থ দিয়ে যাদের স্বার্থ দিয়ে যাদের প্রেম দিয়ে যাদের ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফল সার্থক করো আল্লাহ তাদেরকে শানদার কামিয়াবি দান করো এক একটি টাকার বিনিময়ে লক্ষ টাকার মালিক বানিয়ে আজকের গরম দিন আদ দিবেন না রে নদ্দু ইল্লে দতুন নদন বালা 51 মাহফিল গলি মাহফিল হকা দেখা করে উজু জিবে জেললে বের খোরা গেলে দম দেবে ঠিক না বে ঠিক না বলি ন দিবেন কোন দরকার আছে নাকি ওনে মেহমানদারি করিবেন আতির আলার দদ দিলি আতির গরবানম গোরা ঠিক না বে ঠিক আসন্ন ধরে দদ দিলি ইনস্ট্রুমেন্ট জন্য বলি দম দিবেন হয়তো অন্য কইতে আর দদ আর ভাই কোজারা একজন মোহব্বত করে দুশমনি গলি তো হাজির হবে আর তো বাসিতে হম করে আর মুস্তাফার গোলামি করে আল্লাহ কবুল করো তো ৮০,০০০ টা আর দদ নদুন আজ জিদ্দুদ্দিন আব্দুল শেষ করো আর দাবি গেল এই মানব মধ্যে ৮০-২৫ বছর আগে ভালো একবার আরো বেশি না তো এই মুচেই দাঁত মনে পড়ে হ্যাঁ আসছিলাম না এত আর মহিলা তিমনা নয় ইয়াক ওয়ার সদর বাইল যারা তেল ইন্সপেক্টর ঢুকি জন মাহফিল শেষ আর বহুত কথা হাঁটতে 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 একবার মূল্যায়ন নিয়ে আল্লাহ মেরাজ নবী তুই দিস কিলে উত্তরগান আনিবেল লাই 2000 কো ঘোমা সাজ গইলাম আমিন হন কোরআন আয়াত বুলাবি আমাই দে ও হযরত কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমাই দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমাই দে ও হযরত কিবলা মদিনার গোলামি স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ তুলি
এই কামনা স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ দুলি এই কামনা ভাঙ্গা তকদির জোড়া ও হযরত কিবলা ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি বেলায়েতের গোবর নারী গৌসে খুদা মাইজে ভান্ডারি বেলায়েতের গোবর নারী গৌসে খুদা মাইজে ভান্ডারি হাসান রেজার অন্তর জুড়াই দে ও হযরত কিবলা ভক্তবৃন্দের অন্তর জুড়াই দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা ঠিক না একবার মনে মনে নিয়ত করেন না আমি গৌসুল আজম মজবুরের দরবারে গেলাম এখন মনে করেন না ওমা ভয় আছে আল্লাহ কবুল করুন ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা সবার আশা পূরণ কইরা দে ও হযরত কিবলা সবার আশা পূরণ কইরা দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি ভক্ত মজবন্দারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা মজবন্দারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা শেরে খুদা আলীর সদকা দে ও হযরত কিবলা শেরে খুদা আলীর সদকা দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ভিখারিদের বিকি দিয়ে দে ও হযরত কিবলা ভিখারিদের বিকি দিয়ে দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও মইনি বাবা মদিনার গোলামি আল্লাহ সবাইকে কবুল করুন আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন আল্লাহ দেখতে পাচ্ছি কোদাল্লেপাড়া সুন্নিয়া ফুরকানিয়া মাদ্রাসা এটা ফুরকানে ভাইদের গুনাহ মাফ করে দিন ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে শানদার কামিয়াবি দান করুন আল্লাহ মা বোনদের ফরিয়াদকে কবুল করুক বাবা ভাইদের ফরিয়াদকে কবুল করুক আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক আমার কথা দিয়ে কেউ রাগ করেছেন কেউ আঘাত পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অন্য এলাকা হলে ওয়াজ প্রথমে ছেড়ে দিতাম আবার 2 ঘন্টার কাছাকাছি চলে আসলাম একদম কম বলেও যাবে না বরাবর 2 মিনিট বাকি মাত্র সুবহানাল্লাহ বলবেন না এই মাইক দিও এতক্ষণ আমি মাহফিল করি না ইনস্ট্রুমেন্ট না পেলে
কিন্তু বন্ধুদের ফরিয়াদ কবুল করুন, প্রবাসীদের ফরিয়াদ আল্লাহ কবুল করুন। অনেক কিছু না ইয়া নবী সালাম